আমাদের কমন রুমে সিসিটিভি বসানো হয়েছে। এবার ফুল স্ক্রিন করে বাচ্চারা এটা আমাদেরকে কমপ্লেন করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কমন রুমে সিসি ক্যামেরা নিয়ে অবস্থান বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। বুধবার ময়নাগুড়ির মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের ভুস্কারডাঙ্গা শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন স্কুল চত্বরে অবস্থানে বসলেন। স্কুল সূত্রে জানা যায়, এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট 17 জন রয়েছেন। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 320 জন। এই স্কুলে টিচার্স কমন রুমে কোনো রকম পরিচালন কমিটি এবং স্কুল কর্তৃপক্ষের আলোচনা ছাড়াই টিচার্স কমন রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে অভিযোগ শিক্ষক এবং শিক্ষিকাদের। বিদ্যালয়ে টিচার্স ইনচার্জ দেবাশিস রায় কি করে কোনো পরিচালন কমিটির সঙ্গে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে সিসি ক্যামেরা লাগালেন ওই টিচার্স কমন রুমে। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা ওই টিচার্স কমন রুমে বিশ্রাম নেয় এবং নানা সময়ে তারা তাদের বিভিন্ন কারণে সেই রুমে ফ্রেশ হতে যেতে হয়। কিন্তু তাদের অভিযোগ, তাদের এইসব ছবি সিসিটিভির মাধ্যমে জুম করে দেখা হয় বলে অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই অভিযোগের ভিত্তিতে এদিন বিদ্যালয়ের চত্বরে অবস্থানে বসেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। যদিও এদিন বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ দেবাশিস রায় বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের শিক্ষিকারা বলেন, এ ধরনের ঘটনা হলে একটা লজ্জার বিষয়। আমরা এর প্রতিবাদ করি। আমরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে এর আগে বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং ডিআই অফিসে লিখিত অভিযোগ করেছি বলে তারা জানান। যদিও এই অবস্থান চলাকালীন স্কুলে পঠন কোনো রকম ব্যাঘাত ঘটেনি। তারা যথাসময়ে প্রত্যেকটি ক্লাস সুষ্ঠুভাবে নিচ্ছে বলে শিক্ষক শিক্ষিকারা জানান। অন্যদিকে বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ দেবাশিস রায়কে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। সেই সঙ্গে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মহেশ্বর বিশ্বাসকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। আপনার নাম? আমার নাম চম্পা বিশ্বাস। আপনি কোন স্কুলের? নিগমানন্দ। কি সমস্যা আপনাদের? আমাদের কমন রুমে সিসিটিভি বসানো হয়েছে। এবার বাচ্চাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে আমরা লাঞ্চ করি বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সময় আমাদের সেই ফটোগুলোকে জুম করে মানে ফুল স্ক্রিন করে বাচ্চারা এটা আমাদেরকে কমপ্লেন করেছে। এটা তো খুব ইয়ের কথা যে আমাদের সবার প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে। তো কি চাচ্ছেন? এটা সিসিটিভিটা ইমিডিয়েট সরিয়ে নেওয়া হবে কমন রুম থেকে, অবশ্যই কমন রুম থেকে। যাতে থাক কোনো সমস্যা নেই। ঠিক আছে। অবস্থানে বসেছেন। স্কুলে বর্তমান যে টিএসি আছে তার বিভিন্ন আইন বিরুদ্ধ কার্যকলাপ এবং বেআইনি কতগুলো নিয়ম, যেমন মনে করেন যে কমন রুমে কারোর সাথে আলোচনা না করে, মিটিং না করে কমন রুমে একটা সিসি ক্যামেরা বসিয়েছে। তারপরে এছাড়া আরও অনেক কিছু আছে। ওর থেকে আমরা আমাদের জীবিকা রক্ষার জন্য এবং আমরা একটা স্বস্তি পরিবেশ ফিরে পাওয়ার জন্য আমরা লিখিত আকারে স্কুল প্রেসিডেন্টকে গত বছর সেপ্টেম্বর মাসে জানিয়েছিলাম, মুখে জানিয়েছি এবং লিখিতভাবে ওনাকে জানানো হয়েছে। কিন্তু দীর্ঘ 7 মাস পার হয়ে যাওয়ার পরও উনি কোনো স্টাফের সাথে আলোচনা করছেন না এবং কোনো রকম পদক্ষেপও নেননি। এছাড়াও আমরা কিন্তু ডিআইকেও জানিয়েছি, লিখিত আকারে জানিয়েছি এবং আমরা সশরীরেও গিয়েছিলাম ওনার কাছে। ওনার তরফ থেকেও কোনো রকম কিন্তু পদক্ষেপ আমরা পাইনি। কাজে আমাদের প্রত্যেকটা সেই যে স্কুল স্টাফ আছি তাদের জীবিকা রক্ষার জন্য আজকে আমরা এই রাস্তা নিতে অবস্থান বললাম যে অভিযোগটা আপনার যে মূল অভিযোগটা কি আছে? অভিযোগটা কি, উনি সম্পূর্ণ বেআইনিভাবে এখানে বসে আছে। উনার থেকে অনেক সিনিয়র টিচার এবং উনার অনেক এমএসসি পড়ে আছে, কিন্তু উনাকে হিসেবে উনি টিআইসি পদে বসে আছেন। ঠিক আছে, একটা কথা আপনাদের পরিষ্কার, যেটা আপনারা আমাদের অভিযোগ জানিয়েছেন যে এই স্কুলের যে টিএসআই আছে সে বিনা মিটিং বা বৈঠক না করে আপনাদের সিসি ক্যামেরা বসিয়েছে হলো টিচার্স কমন রুমে। তো সেখানে আপনাদের যে অভিযোগটা আছে যে বিভিন্নভাবে জুম করে ছবি দেখে, যারা আপনাদের এখানে শিক্ষিকারা রয়েছেন তাদের ছবি জুম করে নিচ্ছে এবং দেখছে। তো এই ব্যাপারে আপনারা অভিযোগও পেয়েছেন আপনাদের স্কুল থেকে, ছাত্রছাত্রীদের থেকে। এই ব্যাপারটা যদি একটু বলেন। না, এটা তো আমি অতটা বলতে পারবো না, কারণ এটা ম্যাডামরাই আমাকে বললেন। ঠিক আছে, ওনারা ছাত্রছাত্রীর কাছ থেকেই শুনেছেন। কি শুনেছেন? ওনাদের কিছু ছবি যখন ওনারা টিচার টিআইসি রুমে গেছেন তখন দেখছেন টিআইসি জুম করে ওগুলো দেখছেন। তো ওনাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ভয় ক্রিয়েট হয়েছে যে আমাদের না জানি আর কোন অবস্থানের ছবি উনি জুম করে দেখেন। এটাই হচ্ছে ওনারা, আমি শুনতে পেলাম উনি ম্যাডামদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো এই যে আপনাদের অভিযোগ, এটা বড় অভিযোগ।
তো এই অভিযোগের ভিত্তিতে কোনো থানায় এফআইআর করেছেন? না, এখনো পর্যন্ত করা হয়নি, তবে আমাদের পূর্ব চিন্তাধারা। তো আপনাদের যেটা শুনতে পেলাম যে এখানে অনেক শিক্ষিকারা আসছে না এই কারণে স্কুলে, এই বিষয় নিয়ে যে সিসি ক্যামেরাতে তাদের ছবি। আমাদের বর্তমান পিআইসির যে দুর্নীতিকলাপ এবং ওর যে আইন বহির্ভূত যে কার্যকলাপ, এটা কারো অজানা নয়, প্রত্যেকেই জানে, প্রত্যেকে সম্পূর্ণরূপে জানে। আগে অপ্রকাশ্য ছিল, এখন ওই আইনকলাপগুলো প্রকাশ্যে চলে এসছে এবং এই প্রকাশ্য নীতিগুলো এবং অভিযোগপত্রটা আমরা বারবার জানিয়েছি। আমাদের সবার প্রথমে যে জানানো উচিত হচ্ছে আমাদের স্কুল প্রেসিডেন্টকে, ওনাকে মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবেও জানানো, কিন্তু উনি কোনো রকম সব পদক্ষেপ নেননি এবং কোনো রকম স্টাফের সাথে কোনো আলোচনা করতেও উনি রাজি হননি, কখনো করেননি। আমরা ডিআইকেও জানিয়েছি। উনি কি স্কুলে আসেন বর্তমানে? উনি আসেন, আমরা যখন চলে যাই, যা খবর পাই আমি বাড়িতে পাই, যে উনি তারপরে ওনার সঙ্গে টিআইসির সাথে মিটিং করে চলে যান। এবং সব থেকে বড় ব্যাপার, না আজকে টিআইসি স্কুলে এসেছেন? না, আজকে আসেননি এবং সব থেকে আপনারাই লক্ষ্য করুন, আজকে উনি আসেননি, অথচ উনি কিন্তু কাউকে দায়িত্ব দিয়ে যান। বিভিন্ন গার্জিয়ানরা আসছেন ওনার খোঁজে, কিন্তু আমরা কিন্তু সদুত্তর দিতে পারছি না যে কখন আসবেন, কি আদৌ আসবেন কি না। কোনো রকমভাবে উনি এরকমভাবে দায়ের সাথে যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি, উনি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার। এটা আমার কথা না, প্রত্যেকটা স্টুডেন্টের কাছেও যদি আপনারা জানতে পারবেন, দীর্ঘ 6-7 বছর ধরে কিন্তু কোনো ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হয়নি, অথচ কিন্তু উনি সম্পূর্ণ কি বলতে পারেন অ্যাকচুয়ালি যে গায়ের জোরে কিন্তু উনি কাজগুলো করে যাচ্ছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি উনি পদত্যাগ করুক ওখান থেকে, পিআইসি পদে আমরা নতুন কাউকে দেখতে চাইছি এবং স্কুলকে সুষ্ঠুভাবে যাতে চলে সেটা। আর আপনারা বুঝতে পারছেন সব থেকে বড় কথা কি, স্কুলে আমরা 17 জন স্টাফ, 17 জন স্টাফের মধ্যে 16 জনই আমরা আজকে আমি ভুল হতে পারি, আরেকজন ভুল হতে পারে, কিন্তু 16 জনের কথা তো কখনো মিথ্যা হতে পারে না। হ্যাঁ, 17 জনের মধ্যে 16 জন, এবং এটাও ডিআই অফিস, কেন ডিআই বারবার বুঝতে পেরেও কেন করছেন না, এটাও আমাদের কাছে একটা জিজ্ঞাসা। হ্যাঁ, এবং আদার্স যারা আমাদের এই ঘটনাটা শুনেছেন তারাও কেন বুঝতে পারছেন না যে একটা স্কুলে 17 জন স্টাফের মধ্যে 16 জন হচ্ছে একসাথে দাবি করেছে, সেই দাবিগুলো আর কতটা যুক্তিযুক্ত আছে কিনা আমাদের সঙ্গে বসারও প্রয়োজন মনে করছেন না। আপনার নাম? আমার নাম সুমিত রায়।